আজকে বাংলাদেশে বের হয়ে গেছে 40 বছর নবীরে নবী মানে না। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। আছে না নাই? আমরা এটাই চেয়েছিলাম যে উনি ফেসবুক আইডি থেকে বা ওনার পেজ থেকে উনি ভিডিও লাইভের মাধ্যমে তিনি ভুল সেটা স্বীকার করবেন। ভুল স্বীকার করার পরেও তিনি পোস্টটি আবার কেটে দিলেন, সেটা আমরা বুঝে উঠতে পারতেছি না। শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন? সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে, পোস্ট ছেলে পেলে, যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে। কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, এটা অনেক আগে আলোচনা হয়েছে। আসলে উনি ক্ষমাই চান নাই, এই বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই। শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ নেই। আজকে সকাল থেকে একটা পোস্ট করা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ হুজুর ক্ষমা চাইছে তার ভুলের জন্য। এই দৃশ্য দেখার পরে, এই নিউজটা দেখার পরে আমি শায়েখ আহমদুল্লাহ হুজুরকে হোয়াটসঅ্যাপে নোট করলাম যে শায়েখ, এই পোস্ট কি সত্য? এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের দেশে এক রত্ন, এক গৌরব, আলেম সমাজের এক মূর্ত প্রতীক ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার গিয়াসউদ্দিন তাহেরী হুজুরের কাছে ক্ষমা চাইলেন শায়েখ আহমদুল্লাহ হুজুর, আর এইদিকে খুশি হলেন গিয়াসউদ্দিন তাহেরী হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সম্প্রতি আহমদুল্লাহ সাহেবের আইডি থেকে যে ক্ষমা চাওয়ার পোস্টটি করা হয়েছিল, আমরা দেখেছি সেটা 1 ঘন্টা থাকার পরই সেই পোস্টটি কেটে দেওয়া হয়েছে। আসলে আমরা এতদিন অপেক্ষা করছিলাম সেটাই আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে, আর আহমদুল্লাহ সাহেব প্রকাশ্যে কোনো কিছু না বলার কারণেই আজকে কথাটা এত দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে। দেশের মধ্যে একজন আরেকজনের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমরা এটাই চেয়েছিলাম আহমদুল্লাহ সাহেবের এরকম একটি পোস্ট তার আইডি থেকে করবেন, কিন্তু পোস্ট করার পরেও জানি না ওনার আইডি থেকে কেন আবার তিনি 1 ঘন্টা পরে পোস্টটি ডিলিট করে দিয়েছেন, সেটা উনি ভালো জানেন। আমি মনে করি এখন আইডি থেকে পোস্ট করার পরে আবার 1 ঘন্টা পরে সেই পোস্টটি কেটে দেওয়ার পরে দেশে আরো অশান্তি বিরাজ করছে। এই পোস্টটি যদি তিনি সব সময় রেখে দিতেন সেটাতে উনি ছোট হয়ে যাইতেন না। হ্যাঁ, আহমদুল্লাহ সাহেবের সম্মান আমাদের দেশে কম না, অনেক বেশি। তারপরে আমি মনে করি হয়তো ওনার কথা বলতে যাইয়া যে কথাটি উনি ভুল বলেছেন, হয়তো অজান্তে, নিজের অজান্তে ভুল বলেছেন। আমরা এটাই চেয়েছিলাম যে উনি ফেসবুক আইডি থেকে বা ওনার পেজ থেকে উনি ভিডিও লাইভের মাধ্যমে তিনি ভুল সেটা স্বীকার করবেন। ভুল স্বীকার করার পরেও তিনি পোস্টটি আবার কেটে দিলেন, সেটা আমরা বুঝে উঠতে পারতেছি না। আমার মনে হয় তিনি আহমদুল্লাহ সাহেব আবার যদি এই পোস্টটি করেন বা প্রকাশ্যে এসে ওই ভুলের জন্য তিনি অনুতপ্ত হন, আমার মনে হয় দেশের মানুষ একটি শান্তি বিরাজমান হবে বা শান্তি দেশের মধ্যে আসবে। আর না হয়তো দেশ আমরা একটা অশান্তিতে পরিণত হয়ে যাচ্ছে, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব এবং একজন আরেকজনের সাথে কথা বলতে আমরা দেখেছি যে অনেকেই আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে অনেকে গালিগালাজ করছে, তাহেরী সাহেবের পক্ষ নিয়ে অনেকে গালিগালাজ করছে। সেটা আসলে কাম্য নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এরকম দ্বন্দ্ব লাগার কারণে আজকে বিধর্মীরা সেই বিষয়টাকে নিয়ে তারা হাসি তামাশা করছে। এক দৃষ্টিতে তাহেরী সাহেবের যে কথাটি ধরেছেন সেটা আসলে আহমদুল্লাহ সাহেবের কথা বলতে যাইয়া ভুলই হয়েছে, কিন্তু উনি ভুল স্বীকার করতে রাজি না। আমরা ওনাকে ধন্যবাদ জানাইতাম তখনই যখন তিনি আইডি থেকে পোস্টটি ডিলিট করতেন না। ডিলিট যদি না করে আইডিতে রেখে দিতেন ওনাকে আমরা ধন্যবাদ জানাইতাম, কিন্তু আমরা এখনো ওনাকে ধন্যবাদ জানাইতে পারি না। কেননা তিনি আইডি থেকে পোস্ট করার পরে 1 ঘন্টা পরে তিনি আবার ডিলিট করে দিয়েছেন। এই জন্য শায়েখ আহমদুল্লাহ সাহেবকে বলবো তিনি যেন কেন ডিলিট করলেন বা এই কথার ব্যাপারে সেটা যেন প্রকাশ্যে এসে জাতিকে বুঝিয়ে দেন এবং জাতিকে একটা শান্ত শিষ্ট জাতি হিসাবে তৈরি করার জন্য আহমদুল্লাহ সাহেবের একটি পোস্ট অথবা একটি ভিডিও লাইভই যথেষ্ট আমি মনে করি। আল্লাহ পাক যেন ওনাকে সঠিক বুঝদান করেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন?
সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে, পোস্ট ছেলে পেলে, যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে। কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, এটা অনেক আগে আলোচনা হয়েছে। আসলে উনি ক্ষমাই চান নাই, এই বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই। কি করছে, ওনার ছবি নিছে, ওনার নামটাকে এডিটিং করছে, পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাইয়া দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিছে, বুঝছেন? তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে। মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট, যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো। কেউ এরকম কোনো কাজ করবেন না, ইনশাআল্লাহ বলেন। ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন, জোরে সোরে একবার বলেন ইনশাআল্লাহ। ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবেন। 2 নম্বর আসেন, সবাই এক ধরনের আলেম হতে হবে। কেউ আমাকে পছন্দ করেন, কেউ ধরেন ওই তাহিরিকে পছন্দ করেন, কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন, কেউ মিজানুর রহমান আজহারীকে পছন্দ করেন। পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে, এটা আপনার নিজের অধিকার, আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজহারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি তাকে পছন্দ করেন না দেখে, এটা কিন্তু উচিত না। আপনি শাইখকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গীবত করবেন, এটা উচিত না। আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটতে ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে, এটা কিন্তু গুনাহের কারণ। সে বিপরীত মতদর্শের হতে পারে, কিন্তু তার সম্মান আছে, আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে। কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে, আমি আবারও বলি, সেটা যেই ঘরানার আলেম হোক, আমি হই, আহমদুল্লাহ সাহেব হোক, মিজান আজহারী হোক, তাহেরি সাহেব হোক, যে কোনো ঘরানার আলেম যদি হয়ে থাকে, কোনো মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন, আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে দেখেন, এই যে RTV গতকালকে নিউজ করছে, সুধা রানী হবেন হাদিসের প্রভাষক। একজন হিন্দু মহিলা, ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না, তো কম্পিউটারে যে দোকানদাররা এই ফর্ম ফিল আপ গুলো করে, ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধা রানীর জন্য আর কি, মানে সাবজেক্ট কি হাদিস। এখন সুধা রানীতে পড়ছে জেনারেল সাবজেক্টে, হয়তো বেচারা খেয়াল করে না। হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো? এখন পরীক্ষায় পাশ করে গেছে, এখন তার হয়ে চলে আসছে পাস, যে এখন যদি এটা মানে শুধরানো না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের স্টেপগুলোর পরে, তো হাদিস পড়াবে সুধা রানী। কাদেরকে? হাদিস কার বাণী? আরে রাসূলের বাণী না, রাসূলের কথা, রাসূলের বাণী। ও কিভাবে জানবে? একটা জিনিস ভুল হয়ে গেছে, পোলাপান এটা নিয়ে এখন মনে করেন পুরা ছড়াই দিচ্ছে যে সুধা রানী হবেন হাদিসের মুহাদ্দিস, হাদিসের প্রভাষক। নাউজুবিল্লাহ বলেন না। এই যে এই জিনিসগুলা তুচ্ছ তাচ্ছিল্য করেন না ভাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। 10টা টাকা যদি একজন মানুষের মারা দেয়, এটা যেমন হক নষ্ট করার গুনাহ, আরেকজন মানুষের সম্মান ইজ্জতকেও নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর আদালতে হক নষ্টের গুনাহ হবে, ঠিক কিনা ভাই? না ভাই। আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি যে এখানে জুমা পড়াই, অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে, আমি কেন ইউজ করি না? আর টিকার বুঝেন না তো আপনারা, টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুতবা, আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দেই না। কেন দেই না? এমনি যে পরিমাণ ভিড় হয়, যদি এখানে অ্যাড্রেস কোড করি, তাহলে আপনারা কয়জন আসেন? এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে। কথা বুঝতে পারছেন? এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দিই না। এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না। এই যে মাইক্রোফোন, এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দেখ, আমিন বলেন না। তো এই কথাগুলো যখন কেউ বলে, ইবলিসও দাঁত বাইর করে হাসে, যে বলে কি, এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? তো এরপরেও যদি মানুষ না বুঝে, তোর বুঝনি আমি, তুই থাক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোথা থেকে আসলো কথাটা? মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না, নিজেরা বলবো না, কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না, এরকম কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ বলেন। শায়েখ আহমদুল্লাহ হুজুরকে ক্ষমা চাইতে হবে। 48 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টার আলটিমেটাম, আবার বলতেছে সংবাদ সম্মেলন করব। শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ নেই। আজকে সকাল থেকে একটা পোস্ট করা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ হুজুর ক্ষমা চাইছে তার ভুলের জন্য।
এই দৃশ্য দেখার পরে, এই নিউজটা দেখার পরে আমি শায়েখ আহমদুল্লাহ হুজুরকে হোয়াটসঅ্যাপে নোট করলাম যে শায়েখ, এই পোস্ট কি সত্য? এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? শায়েখ আহমদুল্লাহ হুজুর নিজে বলেছেন যে না, এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ গুজব। একটা মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে আমাকে বিতর্কিত করার জন্য। তিনি নিজে বলতেছেন যে আমি যে পোস্টগুলো করি আর এই পোস্টের মধ্যে কত পার্থক্য, ভাষাগত ভুল, শব্দগত ভুল, বানান ভুল, শ্রেণী নাই, কোলন নাই, দাড়ি নাই, কমা নাই। ওই পোস্টের ধরন দেখেই বোঝা যাচ্ছে এত মূর্খ লেখা শায়েখ আহমদুল্লাহ হুজুরের হতে পারে না। তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, তার নামে মিথ্যা পোস্ট তৈরি করে পোস্ট করতেছে শায়েখ আহমদুল্লাহ হুজুর ক্ষমা চেয়েছে। এ নবীর দুশ্মন, নবীর সঙ্গে বেদবি করেছে। আবার অতি আবেগী কিছু ভক্তরাও পোস্ট করতেছে যে ক্ষমা চাইলে ছোট হয় না, সম্মান বাড়িয়ে যায়। আরে ভাই, আপনার সিন, আপনার কান লিয়ে গেছে সিলে, এটা শোনার পরেই দৌড়াদৌড়ি করবেন? সঠিক তদন্ত করার দরকার আছে না নাই? রসুল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো সংবাদ শুনলো সেটা তদন্ত না করে প্রচার করে দিল, এ হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। খুব ভালো করে বুঝবেন, আমি গত 2 জুমাতেও বলেছি, শায়েখ আহমদুল্লাহ হুজুর সে ফেরেশতা নয়, সে নবী রাসূলও নয়, সাধারণ একজন মানুষ। মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না? আর আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণেই তো পৃথিবীতে এসেছে। আমাদের তো থাকার কথা ছিল জান্নাতে, আমাদের আদি বাসস্থান হলো জান্নাত। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের বাসস্থান ছিল জান্নাত। একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছে। তা আমাদের আদি পিতা আদম নবী যদি ভুল করে, তার মানে বোঝা যায় মানুষের গুণই হলো ভুল করা। কথা বলেন না কেন? ভুল হতেই পারে। আপনি ভুলের সমালোচনা করেন, দলিল দিয়ে তার ব্যাপারে কথা বলেন, সংশোধন করার চেষ্টা করেন, কিন্তু একজন আলেমের ভুল ধরতে গিয়ে তাকে কাফের বলবেন, তাকে কাজ্জাব বলবেন, নবীর দুশমন বলবেন, এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি ছাড়া কিছু হতে পারে না। আমরা বলতে চাই তাহিরিকে, তুমি শায়েখ আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছো, অথচ 1 বছর আগে আমরা দেখেছি এই তাহিরি একটা গান গিয়েছিল, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। কত মারাত্মক গান গেছে লক্ষ্য করেন। বলছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কর। মানে আল্লাহর যত ধন ছিল, সম্পদ ছিল, পাওয়ার ছিল, সব নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। এমন কথা বললে কি ঈমান থাকে? এ জোরে কর, ঈমান থাকে? সরাসরি আল্লাহর সঙ্গে কুপুরি করলো। রসুলের ধন খাজাক দিয়ে রসুল ঘুম পাড়তিছে, রসুলের অসম্মান করলো। এই বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র হতো, ইসলামী সমাজ থাকতো, এই গান গাওয়ার পরে 24 ঘন্টার ভেতরে তাহিরিকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হতো। ও, তুমি আল্লাহর সঙ্গে কুপুরি করো, তোমার ক্ষমা চাওয়া লাগে না, ভুল স্বীকার করা লাগে না। আর শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে লেগে গেছো পাগলের মতো। তুমি যে পাগল এটা জনগণ বুঝে গেছে। কথা কন না কে? গতকালকেই ঢাকাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে শায়েখ আহমদুল্লাহ হুজুর উপস্থিত ছিলেন। আসলে তিনি চুপ। একটা কথা তিনি বলেছেন, আমি মানুষ হিসেবে ভুল হতেই পারে, কিন্তু সেই অনুযায়ী তাহিরি যে পাগলামি শুরু করছে, এটা মানুষের ব্যবহার নয়, এটা কুকুরের ব্যবহার। কথা কন না কে? আর ভক্তরা বলতেছে এই জন্য চুপ। চুপ থেকেও যে প্রতিবাদ করা যায়, এটাই তার প্রমাণ। আমাদের সাহিত্যের মধ্যে একটা বইয়ের মধ্যে পড়েছিলাম, কবিতার ভেতরে, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পায়? কথা কন না কে? কথা সত্য। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, একটা কথা বলার কারণে যদি সমস্যার সমাধান হয়, এই কথাটা বলাও দরকার। কতক্ষণ ঠিক কিনা? আমরা আর তর্ক বিতর্ক চাই না। তাহিরিকে বলতে চাই, একটা কথাকে কেন্দ্র করে শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি মামলা করো, বাংলাদেশের 64 জেলা থেকে তোমার বিরুদ্ধে 100টা মামলা প্রস্তুত হয়ে যাবে। তার কারণ হাইকোর্ট আর থানা তুমি একা চেনো না, আমাদেরও চেনা আছে। শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত কি কম? তুমি মামলা করবে এক থানায়, 64 জেলায় তোমার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করতে চাই না। কারণ হলো এগুলো দলাদলি কামড়াকামড়ি করার মাধ্যমে ইসলামের লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা একে অপরের বিরুদ্ধে হুজুরেরা লেগে যাই, ইসলাম বিরোধীরা তার আনন্দ পায়, ফুর্তি করে।
এই জন্য তাইর ভাইকেও আমি বলেছি না আর অতি বাড়াবাড়ি নয়, যা হয়েছে ভুলে যান, ভুল ত্রুটি হতেই পারে, আল্লাহর কাছে তারা ক্ষমা চাবে। ছোটখাটো বিষয় নিয়ে কাপের ফতুয়া দিয়ে দলাদলি করে ইসলামের লাভ হচ্ছে না, বরং কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলা এ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আজকে বাংলাদেশে বের হয়ে গেছে 40 বছর নবীরে নবী মানে না। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। আছে না নাই? যারা 63 বছরের ভিতরে 40 বছর নবীকে মানতে চায় না, এরা কখনো মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইয়েরা শুনুন, আমি যত কণ্ঠওয়ালা হয় না কেন, আমি যত শক্তিশালী হয় না কেন, আমি যতই তাহিরি টাকার মালিক হই না কেন, যদি আমার টাকা থাকে আর টাকা না থাকে এটা দেখবেন না। যদি আপনার যদি মনে করেন সবচাইতে বড় কথা হলো তার ঈমান, ঈমান যদি না থাকে জীবনে কোনোদিন ওই লোকের পেছনে ঘোরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আজকে যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না, এরা হলো চোপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীরে শেষ নবী মানে না। আমরা দেশে তথাকথিত শাইখ পূজারি আছে যারা নবীকে 40 বছর মানতে চায় না। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ গ্রহণ করো, বেশি বাড়াবাড়ি করো না। আমাকে ভণ্ড বলে আর মাজার পূজারি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, জায়গা মতো ধরছি। মেম্বারশিপের মোবাইলটা লয়ে গেছে গা এই মাত্র। আরে ওই মেম্বার নি, ওই যে ফুজো দিয়ে গেছে এটা নি মাইরা লাইছে রে নারী। আপনার মেম্বারের মোবাইলটা লয়ে গেছে গা। আমি মোবাইল নিচে কইতাম না, মোবাইলটা পকেট থেকে ফিরে গেছে গা। কম কল ঢুকতেছে, যদি কে পায়া থাকেন দয়া করে মোবাইলটা দিয়া দেন, এটাই সুন্দর, ঠিক না? ভালো একটা কাজে আসছেন, এমন কাজ করেন না যে কাজ করলে আপনি আসামি হয়ে যাবেন। এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার বাবারে, অনেক কঠিন ব্যাপার। সাবধান, খবরদার। যারা মোবাইলটা পড়ছে পেয়েছেন মোবাইলটা দিয়ে যান, দেন নিয়ে আসেন। কই কে পাইছেন? অসুবিধা নাই, দেন না, রাস্তায় পড়তে পারে পাইতে পারেন, দিয়া যান। পুরস্কার না, চুরি করলে সুরের তিরস্কার একদিন হইব। পুরস্কার না, বাইরে আবিষ্কার করব। কথা কন ঠিক না বেটে? চুরি করে মহাপাপ। মেম্বার সাহেবের সম্মানিত ব্যক্তি উনি, ওনার মোবাইলটা পড়ে গেছে, যে পেয়ে থাকে দিয়ে দিবেন। সবাই কষ্ট হইতেছে আপনারা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের দেশে এক রত্ন, এক গৌরব, আলেম সমাজের এক মূর্ত প্রতীক ব্যক্তিত্ব। এই বাংলাদেশের জন্য এবং মুসলিম উম্মার জন্য আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, নিয়ামত। আমি কোনো ভণ্ড, প্রতারক, জাহেল, মূর্খ বক্তার নাম উচ্চারণ করতে চাই না। শুধু আপনাদের বিবেকের তালা খুলবার জন্য বলছি, এতটুক নলেজ রাখেন, এতটুক আইকিউ খুলেন, আল্লাহকে বলেন যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিকে আমাদেরকে চালান, যে ফিতনার জামানা চলছে। আমাদের দেশে এখন দেখবেন এক শ্রেণীর মূর্খ, জাহেল, ভণ্ড প্রকৃতির বক্তা বের হয়েছে। লাল টুকটুকা পাগড়ি তার মাথা, ঠিক না? হলুদ পাগড়ি তার মাথা। আমি আশ্চর্য হই, এদেরও ভক্ত আছে এই দেশে, এদের বয়ানও শোনে। মহিলা যে কি পরে না, একটা টিক টিক কি জানি একটা পরে, টিকলি টিকলি, বক্তা পাগড়িতে টিকলি সহ পরে। যেই লোকের
খেতে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করার দরকার, এই লোকরা আমরা বসায় দিয়েছি জ্ঞানীদের চেয়ারে। এই জন্য জাতির এই হালত। আমার ভাইয়েরা, সমানে একজন আরেকজনকে কাফের বলতেছে, ঠিক না? একদল আরেক দলকে সমানে কাফের বলতেছে, আবার একদল আরেক দলকে সমানে জান্নাতের সনদ দিতেছে যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আবার আরেক দল বলতেছে আপনি কাফের, আপনার কথা যে শুনে সেও কাফের, তার বউও কাফের, সব তালাক। চলছে কিনা বলেন? মুসলিম সমাজ এটা চলছে কিনা? এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে বক্তৃতার মঞ্চগুলো এখন মূর্খদের দখলে বেশি চলে গেছে, আর মূর্খ শ্রোতার সংখ্যাও বেড়ে গেছে। কথা বলে না? মূর্খ শ্রোতার সংখ্যাও বেড়ে গেছে। ও ভাই, বাজারে গিয়া 20 টাকা কেজি পটল কেনার সময় 1 কেজি পটল যখন কিনতে চান, এই পটলগুলো একটা একটা করে বেছে বেছে উঠান পচা আছে কিনা। 1 কেজি পটলের দাম কত? 60 টাকা। আচ্ছা, 60 টাকার 1 কেজি পটল কিনলেন। এই 1 কেজি পটল কেনার সময় একটা একটা করে টিপে 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 দেখেন পচা আছে কিনা, নষ্ট আছে কিনা। তারপরে আপনি একটাও যেন পচা না থাকে, আপনি খুব কেয়ারফুল, খুব সচেতন। কি পটল 1 কেজি কয়দিন যাবে? 1 দিন 2 দিন বাসায় শেষ। ও মুসলিম মিল্লাত, 1 কেজি পটল কেনার সময় আপনার যে কেয়ারফুলি মনোভাব, আপনার ঈমান আকীদা ধ্বংস করার ক্ষেত্রে কারা ভূমিকা রাখছে, দিন ধর্ম পালন করার ক্ষেত্রে আপনার মধ্যে এই কেয়ারফুল মনোভাবটা দেখা যায় না। ঠিক যে মরা মানুষের মতো বললেন। কোন এক বক্তা এমন এক বিভ্রান্তিমূলক কথা বলেছে, আপনি তার পাল্লায় পড়ছেন। পটল কিনবার সময় পচাটা বাঁচতে পারেন আপনি, মার্কেটে গিয়ে সিটি গোল্ড আর প্রকৃত স্বর্ণ বেছে বের করতে পারেন। আর যে আকীদাকে সামনে রেখে, ঈমানকে সামনে রেখে চিরস্থায়ী জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, এই ধর্মের ব্যাপারে কেন অসচেতনতা? এতটা মূর্খের পরিচয় কেমনে দেন? আপনার ব্যক্তিগত একটু আইকিউ নাই, একটু নলেজ নাই যে এই আলেমটা হক্কানি আলেম হতে পারে, এটা বন্ড হতে পারে, এই আলেমটা 5 আটা গোলাম হতে পারে। মসজিদের কোনো ইমাম যদি গোলাম হয়, মসজিদের কোনো খতিব যদি গোলাম হয়, এই গোলামের পিছনে আজাদ ব্যক্তির, স্বাধীন ব্যক্তির, অর্থাৎ গোলাম চাকরের পিছনে স্বাধীন ব্যক্তির সালাত আদায় করা জায়েজ নাই। ইমাম মসজিদের সুপ্রিম অথরিটি, খতিব মসজিদের সুপ্রিম অথরিটি, এটা বুঝতে হবে। এবং তার সেই পার্সোনালিটি, তার সেই ব্যক্তিত্ব নিয়েই থাকতে হবে, যে কয়দিনই থাকে, সারা জীবন কোথাও থাকতে হবে, এর কোনো জরুরত নাই। আছে? আল্লাহর দুনিয়া বহুত বড় প্রশস্ত, রিজকের তাকসীম আল্লাহ কার কখন কোথায় রেখেছে আমরা কেউ জানি না, ঠিক কিনা? এটা স্বাভাবিক। আমি এমন বহু ইমাম দেখেছি, বহু খতিব দেখেছি, সমাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইসলামিক সলিউশনের প্রয়োজন না, এই পেট পূজারি মুখে কুলুপ এঁটেছে, কুলুপ, পরে বোমা মারলেও দুনিয়া একদিকে যাক, ধর্ম জাহান্নামে যাক, আমার এটা দেখার দরকার নাই, আমার চাকরির দরকার। কি বলেন?
এই সমস্ত জাহেল বর্বরের পিছনে আজাদ মুক্ত ব্যক্তির ইক্তেদা জায়েজ নাই। আরে এর তো নিজেরই আকীদা ঠিক নাই, এই নিজের তাওয়াক্কুলই ঠিক নাই, যে তার রবের উপরে এতটুকু ভরসা রাখতে পারে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করব, আমি আল্লাহর কথা বলবো, এতে আমার চাকরি থাকবে কি যাবে, এই চিন্তা যখন সে করে, এর তো আল্লাহর উপরে ভরসাই নাই। আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম এই পোস্টারটার উপরে লাল ক্রস দেওয়া, লাল ক্রস দিয়ে ফেসবুকে এবং আমার ইনবক্সের মধ্যে দিয়েছে, এবং সে ফেসবুকের মধ্যে লিখেছে এই ভণ্ড কিভাবে গোয়ালগাঁওতে আসে, এটা ওরা দেখবে। এখন তাকায় দেখো, তোমার বাবা তাহিরি আসছে, এটা তাহিরি সাহেব, জানতেন কোনো ব্যক্তি না। যে পোস্টারটার ভিতরে তাফসিরুল কুরআন লেখা আছে, যে কাগজের উপরে কোরআন শব্দটা উল্লেখ আছে, যে কাগজটার ভিতরে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে, যে কাগজটার মাঝে নারে তাকবীর আল্লাহু আকবার আছে, আল্লাহর ধ্বনি, নবীর ধ্বনি এবং কোরআনের আওয়াজ, এই পোস্টারটার প্রতিচ্ছবির উপরে যে লাল কালিতে দাগ দেয়, বুঝতে হবে সে হলো জাতির সমাজের নিকৃষ্ট সন্তান। দেখো তোমার বাবা আসছে, আয়সা মুরিদ হয়ে যাও, আয়সা কি হয়ে যাও, মুরিদ হয়ে যাও, তসবিহ হয়ে যাও, ওজিফা হয়ে যাও, কথা কন ঠিক কিনা? এই রোহিঙ্গারা কিন্তু সিফা সাফাদা বইয়া রইছে, বাবারে দেখ জ্বলতাছে, কি করতেছে, তার সাহসটা কত, একটা গ্রামের ইজ্জতের উপরে সে কলম ধরছে। এখানে আমি ছাড়া তো আরো অনেক ওলামায়ে কেরাম আছে, কথা কোন ঠিক কিনা? এখানে শিক্ষার সবগুলো জ্ঞানী ছেলে, জ্ঞানী মানুষ, মেম্বার আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। এলাকায় কি মেসেজ যায়, এটা মনে হয় যেন তাহিরিকে দাওয়াত করে এলাকার মানুষ ভুল করেছে, এই মেসেজটা যায় না? আপনি কি মনে করেন যে এটা অন্য ওই সিঙ্গাপুর থেকে কেউ লেখছে? আপনি কি মনে করেন যে দিনাজপুরে কেউ লেখছে? এগুলো এই সমাজের কিছু কীট আছে, অভদ্র আছে, নষ্ট আছে, ভ্রষ্ট আছে, এরা এইরকম উত্তেজনামূলক কথা লেখে, বিভাজন সৃষ্টি করে। ভূমিকাটা শুরু করলাম গরম দিয়া। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আগে ব্রাহ্মণবাড়ি আর কুমিল্লা একটাই আছিল, আরে কাগজে কলমে ভাগ হইতে পারে, মনের দিক দিয়ে এখনো ভাগ হয় নাই। এখনো পুরান কাগজে তো ওই যে তফসিল দেখেন, দেখবেন বিভিন্ন কাগজ বিএসআরএস এর মধ্যে ভিতরে দেখবেন ব্রিটিশ পিরিয়ড কাগজ, এখন ত্রিপুরা এখন লেখা আছে, কি আছে, কুমিল্লার নাম কি আছে, ত্রিপুরা আসেনি। আর তারা এখানে দূরত্ব তৈরি করতে চায়। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।